সালামু আলাইকুম। তোমাদের এসএসসি এইচএসসি দাখিল আলিম সবার জন্য একটা গুরুত্বপূর্ণ টপিকস। তোমরা প্রশ্ন থেকে অ্যান্সার করতে পারো না, তোমাদের একটা প্যাসেজ দেয়, প্যাসেজের উত্তরগুলো তো সাধারণত আমাদের প্রশ্নের উত্তরগুলো সাধারণত আমাদের প্যাসেজে দেয়া থাকে, কিন্তু কিভাবে প্রশ্ন থেকে আমরা উত্তর করব সেই ট্রিক্সগুলো আমরা জানি না। তো দেখো, আমরা কিভাবে প্রশ্ন থেকে উত্তর করব সেই জিনিসটা জানলেই কিন্তু আমরা 10 নাম্বার পেয়ে যাই। এবং ক্লাস 9-10-এর জন্য তো এখানে 30 নাম্বার, কারণ তোমাদের প্রশ্ন আসবে 15টা, প্যাসেজ থেকে 5টা, কবিতা থেকে 5টা লিখতে হয়, স্টোরি থেকে 5টা লিখতে হয়, 15তে 30 নাম্বার। তাহলে সেই 30 নাম্বার প্রশ্নগুলো কীভাবে অ্যান্সার করবা, কীভাবে ট্রিক্স আজকে তোমাদেরকে শিখিয়ে দিব। তো দেখো, আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দিয়ে দেখো, তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দিবা। আমি এখানে কি বলেছি, আমরা শুধু প্রশ্ন থেকে প্যাসেজ থেকে উত্তর লেখার নিয়ম জানলেই হলো। প্রশ্ন থেকে উত্তরটা আমাদের প্যাসেজে, কবিতায় বা স্টোরিতে দেয়া থাকে। প্রথমে কি লিখেছি, রুল নাম্বার 1, অ্যাক্সিলারি ভার্ব থাকলে। অ্যাক্সিলারি ভার্ব নিয়ে তো আমাদের একটা ক্লাস আছে, এর বাইরে যে অ্যাক্সিলারি ভার্বগুলো পরীক্ষায় বেশি আসে প্রশ্নে, ইস, ওয়াজ আর ক্যান, এদের পরেরটাই সবসময় আমাদের সাবজেক্ট হবে। 2 নম্বর ট্রিক্স হলো, অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে যতগুলো কথা থাকবে তারাই হলো আমার সাবজেক্ট। যেমন এখানে আমরা 3টা প্রশ্ন দিয়েছি, দেখো এসএসসি এবং এইচএসসি থেকে। ওয়াই অ্যান্ড আর, তাহলে এখানে আমার আরটা হলো আমার অক্সিলারি ভার্ব, কেমন, ইজ, ওয়াজ, আর, ওয়াই, আর, ক্যান। থ্রিথ অ্যান্ড, এটা হলো আমার মেন ভার্ব না, থ্রিথ অ্যান্ড ইডি আছে, এটা ভার্ব টু। তাহলে আমার সাবজেক্টকে আমি বলেছি অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের মাঝখানেরটাই হলো সাবজেক্ট। তাহলে আমার সাবজেক্ট মেনি মোর ভিলেজেস, মেনি মোর ভিলেজেস। এরপর যা আছে তা দেখে দেখে বসিয়ে দাও। এখানে আর আছে, এখানে আর। থ্রিটেন বাই দ্য রোয়ারিং রিভার্স, থ্রিটেন বাই দ্য রোয়ারিং রিভার্স। কেন, কখন অনেকগুলো গ্রাম হুমকির সম্মুখীন হয় ডিউরিং ইস মনসুন, প্রতি বর্ষাকালে। এই উত্তরটা কোথায় লেখা আছে, প্যাসেজে লেখা আছে। কোথায়, তোমরা প্যাসেজ থেকে দেখে দেখে অ্যান্সার করে ফেলতে পারবা। তোমরা জানো না যে প্রশ্ন থেকে কীভাবে অ্যান্সার করতে হয়, সেই ট্রিক্সটা আমরা আজকে জানিয়ে দিচ্ছি। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কী বলো, ইস, মেন ভার্বকে কল্ড। ওকে, তোমরা তো অবশ্যই অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব সবাই জানো, এবং না জানলে আমাদের বেসিক ক্লাসগুলো তোমরা দেখে ফেলবা। তাহলে অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে কি সাবজেক্ট, এডুকেশন। আমি বলেছি অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে যাই থাকবে তাই আমার সাবজেক্ট। তাহলে এডুকেশন আমার সাবজেক্ট। এরপর যা আছে তা দেখে দেখে বসিয়ে দাও। ইস আছে, ইস, কল প্রগ্রেসিভ অ্যান্ড লিবারেল, কল প্রগ্রেসিভ অ্যান্ড লিবারেল। ওয়াই দ্বারা প্রশ্ন করলে বিকজ দ্বারা উত্তর করতে হয়। কেন শিক্ষাকে প্রগ্রেসিভ বলা হয়, উত্তরটা দেখে 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 প্যাসেজ থেকে লিখে দিবে। কোথা থেকে লিখে দিবা, প্যাসেজে হুবহু আছে। এখানে অক্সিলারি ভার্ব কে আছে, ক্যান। মেন ভার্ব কে আছে, বিকাম। আমি বলেছি অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বের মাঝখানেরটাই হলো সাবজেক্ট। তাহলে আমার সাবজেক্ট হলো উই। তাহলে এখানে ক্যান আছে, ক্যান। এরপর যা আছে দেখে দেখে বসিয়ে দাও। বিকাম প্রোডাক্টিভ মেম্বার্স অফ সোসাইটি, বিকাম প্রোডাক্টিভ মেম্বার্স অফ সোসাইটি। হাউ দ্বারা প্রশ্ন করলে বাই অথবা বাই প্লাস আইএনজি দ্বারা উত্তর করতে হয়। বুঝতে পেরেছ? তাহলে কি বলেছে বলো, কোনো প্রশ্ন যখন অক্সিলারি ভার্ব থাকবে তাহলে এর পরেরটাই সাবজেক্ট। দেখতেছো, সেখানে অক্সিলারি ভার্বও আছে, মেন ভার্বও আছে, তাহলে এদের মাঝখানে যাই থাকবে ওরাই সাবজেক্ট। ওকে, তাহলে সাবজেক্টের শুরুতে এনে ভার্বটাকে পরে দিবা, এরপর যা আছে তা লিখে দিবা, উত্তরটা প্যাসেজ থেকে দেখে দেখে লিখে ফেলবা। ওকে, 2 নম্বর রুলস। 2 নম্বর রুলসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এসএসসি এসএসসি সবচেয়ে বেশি পাস্ট পেপারের প্রশ্নগুলো আসে যে ডু রিড ডাজ দিয়ে। কী দিয়ে বলো তো, ডু রিড ডাজ দিয়ে। কোনো প্রশ্ন যদি ডু রিড ডাজ থাকে, ডু রিড ডাসের পরে থেকে তোমরা উত্তর লেখা শুরু করবা। মনে করবা ডু রিড ডাসের আগে কিচ্ছু নাই, কিসের পর থেকে উত্তর লেখা শুরু করে দিবা, ডু রিড ডাসের পরে। তবে ডু রিড ডাস অনুসারে মেন ভার্বের পরিবর্তন করতে হবে। ডু থাকলে ভার্ব 1, ডিড থাকলে ভার্ব 2, ডাস থাকলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস। কি বলেছে বলো, ডু থাকলে ভার্ব 1, ডিড থাকলে ভার্ব 2, ডাস থাকলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস। কি লিখেছে বলো, রাইট ডাউন ইউর অ্যান্সার আফটার দ্য ডু ডিড ডাস। তোমার উত্তর ডু ডিড ডাসের পরে থেকে লেখা শুরু করবা। ডু থাকলে মেন ভার্ব কোনো চেঞ্জ হবে না, ডাস থাকলে ভার্বের সাথে অ্যাস হবে, ডিড থাকলে ভার্ব 2 হবে। তাহলে এখানে কি আছে বলো, ডিড আছে। আমি তোমাদেরকে বলেছি ডু ডিড ডাসের পরে থেকে উত্তর লেখা শুরু করে দিবা, আর কিছু বোঝার দরকার নাই। তাহলে ডু ডিড ডাসের পরে কি আছে, মেহেরজান লস্ট
ডিউ টু রিভার ইরিজেন, মেহেরজান লস ডিউ টু রিভার ইরিজেন। তাহলে কোনো প্রশ্নে যদি ডু ডিড ডাস থাকে, ডু ডিড ডাসের পরে যা আছে তা দেখে দেখে উত্তর বসিয়ে দেবে। কোনো গ্রামাটিক্যাল কথা বলছি, এই ট্রিক্সটা মনে রাখবা। কোনো প্রশ্নে ডু ডিড ডাস থাকলে ডু ডিড ডাসের পরে থেকে উত্তর লেখা শুরু করে দিবা। যেহেতু এখানে ডিট আছে তাইলে মেন ভার্বটা ফার্স্ট ফর্ম হয়ে যাবে, লসের ফার্স্ট ফর্ম বা ভার্ব টু লস্ট। মেহেরজান লস্ট ডিউ টু রিভার ইরিজেন, নদী ভাঙনের দানে হোয়াট প্রপার্টি, কী কী সম্পত্তি হারাইছে? আমরা পেসেজে পড়ছি না, ল্যান্ড প্রপার্টি, ব্যাম্বু বাস, এই বাঁশঝাড়, ভেজিটেবল গার্ডেন, ফ্যামিলি, হাজব্যান্ড, সব কিছু। তাহলে এটা তো পেসেজে আছে, দেখে দেখে লিখে দিবা। তাহলে এই প্রশ্নে কি আছে বলো তো? ডাস আছে। তাহলে উত্তর কিসের পর থেকে? ডু ডিড ডাসের পর থেকে। কিসের পর থেকে? ডু ডিড ডাসের পরে যা আছে তা দেখে দেখে লিখে দাও। এডুকেশন গিভ আস, এডুকেশন গিভ আস। কিন্তু গিভটা হয়ে গেছে গিভস কেন? ডাস আছে, ডাস থাকলে ভার্বের সাথে কি যুক্ত হয়? এসবিএস। এডুকেশন গিভস আস, শিক্ষা আমাদের দেয়। হোয়াট অ্যাবিলিটি, কী কী যোগ্যতা? সব পেসেজে উল্লেখ আছে, সব পেসেজে উল্লেখ আছে। এরপর দেখো, আজকের ক্লাসটার পরে তোমাদের 9-10-এর 30 নাম্বার কমপ্লিট হয়ে যাবে। ক্লাস এইচএসসির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের 10 নাম্বার নিশ্চিত হবে। প্রশ্ন থেকে, পেসেজ থেকে খুব সুন্দর করে আজকে অ্যান্সার করতে পারবা। ওয়াই থাকলে ওরা আমাদেরকে ওয়াই দ্বারা প্রশ্ন করলে বিকজ দ্বারা উত্তর দিতে হবে। ওয়াই দ্বারা প্রশ্ন করলে বিকজ দ্বারা উত্তর দিতে হবে। হাউ দ্বারা প্রশ্ন করলে বাই দিতে হবে। আর বাইয়ের পর ভার্ব থাকলে আমরা তো জানি বাইটা একটা প্রেপোজিশন, ভার্বের পরে আইএনজি হয়। তাহলে দেখো, হাউ ক্যান ইউ রিডিউস দ্য ইনক্রিজ নাম্বার শেল্টারলেস পিপল? উই ক্যান রিডিউস দ্য ইনক্রিজিং অফ নাম্বার শেল্টারলেস পিপল বাই প্লাস আইএনজি। উত্তরটা পেসেজ থেকে দেখে লিখব। হাউ ক্যান উই গেইন? উই ক্যান গেইন এ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স বাই। হাউ, কিভাবে? বাই, এটার দ্বারা। তাহলে হাউ দ্বারা প্রশ্ন করলে বাই দ্বারা উত্তর করতে হবে। ই দ্বারা প্রশ্ন করলে আই দ্বারা উত্তর করতে হবে। ই দ্বারা প্রশ্ন করলে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো? তাহলে তুমি কি বলবা? তুমি যদি বলো ইয়েস ইউ থিঙ্ক, স্যার আপনি কি মনে করেন এটা বলেন, এরকম হয়ে যাবে না? তাহলে তোমার যখন স্যারের প্রশ্ন করবে ডু ইউ থিঙ্ক, তোমার উত্তর দেওয়া লাগবে কি? ইয়েস আই থিঙ্ক। তাহলে তুমি যদি বলো ইয়েস ইউ থিঙ্ক, স্যার আপনি কীতে মনে করেন এটা আগে কন, কেমন? এরপর আমারটা বলবো। তাহলে ইউ দ্বারা প্রশ্ন করলে আই দ্বারা উত্তর দিতে হবে। ওয়াইএন দ্বারা প্রশ্ন করলে সময় অথবা বছর দিতে হবে। ওয়াইআর থাকলে স্থান দিতে হবে, ওখানে স্থান থাকবে, আমাকে সে স্থানটা লিখে দিতে হবে। অনেক সময় ওরা আমাদেরকে প্রশ্ন করে কি দেখো, অনেক সময় ওরা আমাদেরকে প্রশ্ন করে যে এক্সপ্লেইন, বর্ণনা করো 2-3 বাক্যের মধ্যে। এই কথাটা যখন থাকবে কোনো নিয়ম ফলো করতে হবে না, উত্তরের সপক্ষে পেসেজ থেকে 2 থেকে 3 লাইন লিখে দিবা। ওকে, ঠিক আছে? এরপর কি লিখেছি, যেমন দেখো, দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোইল ইন হার লাইফ, এক্সপ্লেইন ইন 2 or 3 সেন্টেন্সেস। 2-3 বাক্যে আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে, কোনো প্রশ্ন ওরা আমাদেরকে করে নাই, একটা সেন্টেন্স ব্যাখ্যা করতে বলছে, তখন পেসেজ থেকে 2-3 লাইন এই উত্তরের পক্ষে লিখে দিবা। ওকে, শেষ যেটা প্রশ্ন দেখো, একেবারে শেষে কি লিখেছি, ওরা আমাদেরকে অনেক সময় প্রশ্ন করে যে একটা লাইন দিবে, লাইন দিয়ে কি বলে, ডু ইউ এগ্রি দিস স্টেটমেন্ট? তাহলে তোমাকে কি বলতে হয়? সাধারণত মজার বিষয় কি জানো, এখানে এ ধরনের উত্তরগুলো 99% ইয়েস হয়, নো হয় না। নো হলো মাঝে মধ্যে, মানে 99% ইয়েসই হয়। ডু ইউ এগ্রি উইথ দিস স্টেটমেন্ট, একটা লাইন দিবে ওরা আমাদেরকে পেসেজ থেকে, বলো যে এটার সাথে তুমি একমত কিনা। ইয়েস আই এগ্রি উইথ দিস স্টেটমেন্ট। ওরা যদি বলে ডু ইউ এগ্রি উইথ দিস ভিউ, তুমি কি বলবা? ইয়েস আই এগ্রি উইথ দিস ভিউ। ওরা যদি বলে ডু ইউ এগ্রি উইথ দিস অ্যাটিটিউড, তুমি কি বলবা? ইয়েস আই এগ্রি উইথ দিস অ্যাটিটিউড। ওরা অনেক সময় আমাদের প্রশ্ন করে ডু ইউ সাপোর্ট উইথ দিস স্টেটমেন্ট? ইয়েস ইজ সাপোর্ট উইথ দিস স্টেটমেন্ট। তাহলে ওরা আমাদেরকে এভাবে প্রশ্ন করলে, ইউ দ্বারা প্রশ্ন করলে আমরা আই দ্বারা উত্তর করতে হবে। তাহলে তোমাদের ইংলিশ পাস্ট পেপারে পেসেজ থেকে, কবিতা বা স্টোরি থেকে যে প্রশ্নগুলো করতে বলে সেই নিয়মগুলো আজকে শিখিয়ে দিয়েছি। আশা করি আজকের পরে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। আমরা ট্রিক্সগুলো শিখিয়ে দিয়েছি, উত্তরগুলো তো সবগুলোই পেসেজেই দেওয়া থাকে, তুমি যখন পেসেজটা ভালো করে পড়বা সেখান থেকে অ্যান্সার করতে পারবা। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।